বিসমিল্লাহির রহমানির রহিম। নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নতুন কমিটির পরিচিতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সকল উপদেষ্টা মণ্ডলী ও পৃষ্ঠপোষক যারা আছেন এবং সকল সদস্যবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য সারা জীবনের কান্না। আমরা পত্রপত্রিকার মাধ্যমে প্রতিদিন জানতে পারি আমাদের দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে এবং অনেক মানুষের প্রাণহানি হচ্ছে। আমাদের দেশে বিভিন্ন সড়কে সিসি ক্যামেরা লাগানো থাকার কারণে আমরা সেই সিসি ক্যামেরার ফুটেজে বিভিন্ন ধরনের দুর্ঘটনার চিত্র আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। আমার মনে হয় ড্রাইভাররা যদি একটু সচেতনভাবে গাড়ি চালাতো এবং গাড়ির নিয়ন্ত্রণ যদি একটু কম থাকতো, তাহলে ওই ধরনের দুর্ঘটনা না হলেও পারত। সড়ক দুর্ঘটনা আমাদের দেশে একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটি সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশে প্রতিদিন 8 থেকে 10 জন মানুষ এই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। সম্মানিত সুধীমণ্ডলী, তাই সড়ক দুর্ঘটনা যাতে কম হয় এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর 21,000-এর বেশি মানুষ এই সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি চলাচল, মহাসড়কের বেহাল দশা, ড্রাইভারদের অসচেতনতা আর নজরদারির অভাবে প্রতিনিয়ত ঘটছে এই ধরনের দুর্ঘটনা। মহাসড়কে মৃত্যুর মিছিল আর স্বজনদের কান্না থামাতে দরকার সর্বস্তরের সচেতনতা প্রয়োজন, ড্রাইভারদের ট্রাফিক আইন মেনে চলা। তাই নিরাপদ সড়ক চাই। আমরা বাংলাদেশের আইনের সাথে সাথে আমরা এই নিরাপদ সড়ক চাই সদস্যরা একত্রিত হয়ে কাজ করি, যাতে আমাদের দেশ থেকে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসে এবং মৃত্যুর হার অনেক কমে আসে। আর এই কাজটি সড়ক দুর্ঘটনার সদস্যরা করে থাকে। আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময় সড়কে আমাদের এই নিরাপদ সড়ক চাই সদস্যরা তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একত্রিত হয়ে ওই ড্রাইভারদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে, তাদেরকে আইন শৃঙ্খলা মেনে যাতে গাড়ি চালায়, ফিটনেসবিহীন গাড়ি ও ড্রাইভাররা যাতে তাদের লাইসেন্স নিয়ে যাতে গাড়ি চালায় এবং মোটরসাইকেল আরোহীরা এবং ড্রাইভাররা যাতে হেলমেট নিয়ে গাড়ি চালায়, এই ধরনের সচেতনমূলক কথা কিন্তু আমাদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা কিন্তু বলে থাকে। তাই সর্বশেষ আমরা বলবো, আজকে একটি নতুন কমিটি গঠন হয়েছে আমাদের ডুমুরিয়ায়। এই কমিটিটি আমরা সুন্দরভাবে একত্রিত হয়ে এবং দেশের আইন মেনে যাতে আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারি, সাথে সাথে আমাদের দেশ থেকে সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর হার অনেক কমিয়ে দিতে পারে এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।